স্ক্রিন কি দেখা যাচ্ছে না আমার? ও শেয়ার করে নি, সরি সরি, শেয়ার করে নি বলে না। দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ আমি একটু ইয়া করি, আবার গ্রাফিক রিভারে যাই। আজকে গতকালকে তো বাইফল দেখাইছি, ওটা করবেন। আমি শনিবার আপনাদের কাজগুলো দেখবো এবং ওই যে বাইফল ট্রাইফল একটু টেকনিক করে মকা প্রজেক্ট করতে ওটা দেখাবো আমি। আজকে আমি ট্রাইফলটা দেখাই, গ্রাফিক রিভার .com এ ঢুকি মনে করেন। গতকালকে বাইফল দিয়েছিলাম, একটা ভাঁজ থাকবে ঠিক না নাকি? জি আর ট্রাইফলটা আমরা ওপেন করি, দেখেন ট্রাইফেল এরকম 3 ভাঁজ থাকবে, বুঝতে পারছেন? কয় ভাঁজ বলেন তো? 3 ভাঁজ, ঠিক আছে। আমরা একটা ওপেন করি, ওই আমরা A4 সাইজ অথবা লেটার সাইজ আর অন্য সাইজ হলে ক্লায়েন্ট বলে দিবে, কিন্তু ট্রাইফলটা 3 ভাঁজ হবে এরকম। এটা হচ্ছে আপার সাইড আর এটা কি ইনার সাইড, ঠিক না? জি। এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে ইনার সাইড। আপার সাইডের এই যে এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা কয় নাম্বার বলেন তো? 1 এক নাম্বার। এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5 আর এইটা হচ্ছে 6। আপনি যদি ভাস্কর অবস্থায় থাকে এরকম, তাহলে ঠিক আছে, আপার সাইডে থাকবে এটা, আর হচ্ছে আপনি না সরি ফ্রন্ট পার্টার হচ্ছে এইটা, আর ব্যাক সাইডে থাকবে এই যে 5 নাম্বার পেজ, 6 নাম্বার পেজটা, ঠিক আছে। 1 আর 6 মাঝখানের টুকু যখন ভাঁজ করবো, বুঝতে পেরেছেন? জি জি স্যার। আমি আমার ভিডিওটা একটু ওপেন করে দেখাই আমি আপনাদেরকে। আমার কি দেখা যাচ্ছে? দেখেন তো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই যে দেখেন আমি ভাঁজ করছি, এই যে দেখেন এটা হচ্ছে, এটা কি আপার সাইড 1 নাম্বার, এটা কি বলেন তো? 1 এক নাম্বার। নাম্বার। আর এটা হচ্ছে কি 6 নাম্বার, ঠিক আছে। 6 নাম্বার। এটা যখন আমি খুলবো, আপার সাইড বলতে আর কি ফ্রন্ট সাইড, আপার সাইড তো পুরাটাই, এই পুরাটা কিন্তু আপার সাইড। হ্যাঁ। এটা হচ্ছে আপার সাইড আর এটা কি ইনার সাইড, ঠিক আছে। আর এইভাবে জি। ভাঁজ করা অবস্থা এইভাবে বলি আর কি, তাহলে এটা মনে করেন ফ্রন্ট পার্ট বলেন, এটা কি ব্যাক পার্ট বলেন, ঠিক আছে, এইভাবে বলেন। ওকে, এইভাবে বলেন তাহলে সুবিধা হবে নাকি? এখন দেখেন এটা এটা হচ্ছে 1 নাম্বার। আমি যদি ভাঁজটা খুলি তাহলে কি হবে, এটা 2 3 4, ঠিক না? তারপর কি এটা হচ্ছে 5, আবার ভাঁজ করলাম, এটা কি 5। এটা হচ্ছে 6, ঠিক আছে। এরকম জি। থাকবে, এরকম থাকবে আর কি বিষয়টা। স্যার, যেটা বুঝলাম স্যার, 1 নাম্বারের ভিতরে থাকে, 1 নাম্বারের বিপরীত পেজটা হচ্ছে 7 নাম্বার। না 6 একের নাম্বার, বিপরীত পেজ হচ্ছে 7। 6 1 6। না, ওই যে 6 তো হলো ব্যাক পার্ট, সবার হ্যাঁ শেষেরটা। হ্যাঁ, 7 নাম্বার পেজ তো এখানে নাই, 6 পর্যন্ত। একের অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে 7। 7 তো নাই, 1 থেকে 6 পর্যন্ত সে না, বুঝতেছি না আপনার কথা। 7 না, এটা 5। 5 এটা 5। 5 5। একের অপোজিটে, এই যে এখানে এই ভাঁজটা খোলার পরে এই যে এখানে এটা হচ্ছে 5, এই যে এটার কথা বলতেছেন, এটা 5, এটা 5, 5 5। ঠিক আছে। এটা খোলেন, এই যে 2 3 4 এইভাবে ভাঁজ করেন, এটা হচ্ছে 5, ঠিক না? এটা তো 1 নাম্বারই, আর ব্যাক সাইডে এটা 6। একটা ট্রাইফোল্ড বাস্তবে নিবেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। ওকে, এখন কোচিং সেন্টার গুলোতে এগুলোই চলে এখন। হ্যাঁ, ট্রাইফোল্ড হাতে নিবেন, বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে। এখন কোনটা কি এগুলো ধারণা থাকা ভালো, ডাইরেক্ট ডিজাইন করলে তো হবে না। মনে করেন এটা আপার সাইড, আমি আবার ভিডিওটা অন করি একটু, মনে করেন এটা হচ্ছে মনে করেন ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক সাইড। এই দুটা ডিজাইন হয়তো মানুষ আগে দেখবে, একটু ভালো মতো দেখবে, তো এই দুপাটার ডিজাইনটা যদি খুব আই ক্যাচিং হয়, তার বই তো বিস্তারিত পড়াশোনা ভিতরেও ঢুকবে, ঠিক না? হ্যাঁ। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এই যে দেখেন, এই হচ্ছে এটা, এটা আপার সাইড, এটা ইনার সাইড, এগুলো বুঝাইলে আমি, ঠিক আছে। এখন আমি আমি যেটা করাবো, ঠিক আছে, সেটা সরাসরি ওপেন করি। আপনি ডিজাইন করবেন হচ্ছে A4 সাইজ অথবা লেটার সাইজে। আমি মনে করেন একটা যে কোনো একটা সেন্সিটিভ ফন্টে করি, হ্যাঁ, ঠিক আছে। সেন্সিটিভ ফন্টটা বোঝেন কোনগুলো?
যেগুলোর মাত্রা নেই। ওকে, মাত্রা নেই আর। ঠিক আছে। আমি মনে করেন এখানে A4 সাইজ, আমি A4 সাইজ একটা পেপার, দুইটা পেপার নেব। এই মোর সেটি এখান থেকে প্রিন্ট থেকে প্রিন্ট আইটেম, আচ্ছা মোর সেটিংস নিয়ে নিই এখান থেকে। এখানেও আছে ডিফল্ট, এখানে আউটপুট নিয়ে দুইটা, এটা নাম দিয়ে দিই ট্রাইফোল্ড। ট্রাইফল বুশিওর, এটা দিয়ে দেন আপনি ইঞ্চি। A4 সাইজ নেন 0.125। সরি আমার ভুল হয়েছে, এটা ল্যান্ডস্কেপ নিতে হবে, ঠিক না? পাইফলটা যেমন ল্যান্ডস্কেপ, এটা কি হবে বলেন? ল্যান্ডস্কেপ। ওকে, ভুল হয়েছে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাই। এখান থেকে A4 নেন, ইঞ্চিসে দিয়ে দেন। এটা অবশ্যই কিনতে হবে ল্যান্ডস্কেপ। আটবোর্ড দুইটা 0.125, এগুলো ঠিকই আছে। CMA কে 300, এইভাবে নিতে হবে। আমি স্ট্রোকটা নান করে নেই। এখান থেকে এই আর্টবোর্ড জুড়ে ব্লেডের বাদ দিয়ে যেটা প্রিন্টের, এখানে একটা শেপ নিলাম গতকালকার মতো। অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই 0.125। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। এটা সিলেক্ট করি, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, না অফসেট, হ্যাঁ অফসেট পাতে, অফসেট পাতে না, আমি যাবো স্প্লিট ইনটু গ্রিড, ঠিক না? এটা কয় ভাগ করবো? 3 ভাগ। 3 ভাগ হবে না 2 ভাগ হবে বলেন? হবে স্যার। 3টা না? 3 ভাগ। হ্যাঁ, জি 3 ভাগ হবে। এবার এখান থেকে আমি অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। এবার আমি এটা সেফটি এরিয়া নিয়ে নিই। এটা যেহেতু 3 ভাগ হবে, বেশি বড় সেফটি এরিয়া নিলে তো আমি জায়গা পাবো না ডিজাইন করার জন্য, ঠিক আছে? এটা -125.125 এর আগে সেফটি এরিয়াটা। ওকে, এবার আপনি সবগুলো সিলেক্ট করেন, একের এই পর্যন্ত সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে এগুলোকে গাইড বানাই দেন। এবার অন্টার কন্ট্রোল 2 দেন। কালকে পারলে এটাও পারবেন। কালকে পড়ছেন না সবাই নাকি? আমি কাজ জি। করেছি। কালকে যদি বুঝে থাকেন গাইডগুলো আনলক করে নিই। আমি সবগুলো সিলেক্ট করি, অল ধরে ক্লিক করে শিফট ধরি, টান দিই, অল ধরে শিফট ধরে তারপর টান দিই, এখান থেকে এইভাবে মিলাই দিই। ওকে, এবার গাইডগুলোকে লক করে দেই। ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টুতে লক করি, কন্ট্রোল টুতে লক করি। আমার আর্টবোর্ড নাও শেষ, এখানে এটার উপর আমি কাজ করব, ঠিক আছে? আচ্ছা, আমি আগে থেকে মনে করেন যেটা নিয়ে রাখছি, আমি ওটার লিঙ্কটা তো আমার কাছে নাই, আগে থেকে ছিল আমার কম্পিউটারে, সেটা আপনাদেরকে দেখাবো। লিঙ্কটা আমি পাইতাছি না, এই জেপিজিটা আপনাকে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? কি বললাম? আচ্ছা। জি এইখান থেকে আমি প্লেস করে নিয়ে আসি। আমি প্লেস নেই, এটা ডেস্কটপে যাই। এটা আপনি প্রয়োজনে, আমি এটা সাইডে রেখে কাজ করি। আপনার এই কি আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কাজ করতে পারেন। ওই যে ফটোশপ থেকে উঠায়া এটার উপরে বসাবেন, ঠিক না? প্রিন্ট এর পর্যন্ত এই বসায় কাজ করেন। আমি আর এই আজকে এইভাবে করলাম না, আমি সাইডে রেখে দেখে কাজ করি। ওকে, কি বললাম? আচ্ছা, দেখে দেখে কর। আর আপনারা যদি পারেন ওইভাবে কাজ করবেন, কোনো সময় ওই যেভাবে দেখা আসছি, ঠিক আছে? ওটা হচ্ছে যারা ভিগি না তাদের জন্য ওইভাবে কপি করা ভালো। প্লেসে যাই, এটা হচ্ছে ইনার সাইডটা। আচ্ছা, এটা হচ্ছে ইনার সাইড, এটা পাশে রাখা দিই। আমি একটু সাইডে একটু ছোট করে নিই, তাহলে আমার রাখতে সুবিধা হবে। একটু সাইডে একটু ক্রপ করে নিই আমি। অ্যাপ্লাই দিয়ে দিই। এখন এখানে আমার কি আছে, এরকম একটা শেপ আছে, ঠিক না? ইমেজের ভিতরে আমি আগে এটা নিয়ে নিই। আমি এটা করার জন্য আমি একটা পলিগন শেপ নেই, ক্লিক করি, এখানে
6 দেওয়াই আছে, একটা পলিগন শেপ নিলাম, কালার দিয়ে নিয়ে আমি এটা আমি শিপ ধরে বড় করি। আমি অনুমান করে একটু রেখে দিই এটা এখানে। এটাকে শিপ ধরে এইভাবে ঘুরায় দেন, এইভাবে ঘুরায় দেন। এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আমার এই পর্যন্ত রাখি, ভাঁজ পর্যন্ত থাকবে। তারপরে আপনার শিপ ধরে এইখান দিয়ে এটা আমি ছোট করি আগে। এটাকে আমি একটা কপি করে রাখি, ঠিক আছে? হ্যাঁ বলো। এটা কি কন্ট্রোল বলে? হ্যাঁ এটা কি কন্ট্রোল বলে? কোনটা রে? আচ্ছা শোনা যাচ্ছে একটু আমার কথা? আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এবার আমি এটা একটা মনে করেন একটা জিনিস করি। এবার আমি এটাকে আমি একটু অনুমান করে এতটুকুই রাখি, এই পর্যন্তই রাখি। হ্যাঁ অনুমান করে একটু উপরে রাখি। ওকে আচ্ছা এইভাবে রাখি মনে করেন। আচ্ছা এবার আমি ইয়াতে ডাইরেক্ট সলিউশন টুলটা নিয়ে এইটাকে ধরে এই উপরে উঠাই দিই, একেবারে উপরে উঠাই দিই। মনে করুন শিপ ধরে উপরে উঠান, ডাইরেক্ট সলিউশন টুল নেন, এটা ডাইরেক্ট সলিউশন। আচ্ছা কন্ট্রোল যেটা একটু পিছনে যায়, আমি এটা কপি করে রাখি যদি দরকার হয় আমার পরে। এটা ধরেন একেবারে বাইরে করে দেন, শিপ ধরেন বাইরে করে। এখানে আবার কি আছে? এটা তো উঠাই দিলাম। আচ্ছা অল্টার কন্ট্রোলটা আনলক করে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করে এটা শেপ ফিল টুলটা আমি অল ধরে কেটে দেই। এবার আমি এই যে এইটাকে এই যে বর্ডারটাকে আমি এক কাজ করি, এটাকে আমি ইয়া ধরে না, এই যে কি জানি কয় আপনি ধরে টান দিব না, আমি ইয়া ধরে টান দেবো, এটা ইয়াটা নিব। ডাইরেক্ট সিলেকশন টুলটা একটু মিলাই দিয়ে পাবে, ঠিক আছে? এটাকে আপনি একটা কপি করে রাখেন আপাতত। আচ্ছা এটা আমি পরে মিলাই, এটা একটু ঝামেলা আছে, এটা একটু পরে মিলাই। এবার যেটা করব সেটা হচ্ছে এটা ইমেজের শেপটা নিলাম, তারপর আমি নিচের এটা বানাবো। এটা আমি কিভাবে বানাতে পারি দেখেন কি করি আমি। এটা একটা কপি করে নেই, মনে করেন অল্টার ধরে একটা কপি করে নেই। কপি করে এইটাকে আমি এখানে দেখেন আবার মাঝখানে এখানে একটা আছে, মাঝখানে দুইটা আছে, তাহলে এটা আমি কি করতে পারি? অল ধরে একটা কপি করে এইভাবে এই নেই, কন্ট্রোল ডি দেই আবার। এবার সবগুলো সিলেক্ট করি আমি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নেই, এই মাঝখানের এই অংশটা আমি কেটে দিলাম। আচ্ছা মাঝখানের এই অংশটা এখন কাটা যাবে না তো, একটু পরে কাটি। আমি এতটুকু কাটা দিই আপাতত, অল্টার ধরে এতটুকু কাটা দিই, একটু
পরে কাটি। আমি এক কাজ করি, এখানে আমি ইয়াটা নেই, আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে একটু অনুমান করে এইখানটা শিফট ধরে টানেন, এইখানটা শিফট ধরে টানেন, এটাকে মনে করো কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি আমি। এবার সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি একটু অ্যালাইন করে নিই। সিলেক্ট করে নেন এখান থেকে আপনি। অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে সিলেকশন দিয়ে আমি একটু মিডল করে নিলাম এটা। এই যে এই লাইন দুটাকে একটু মিডল করে নিলাম, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন কেন মিডল করছি? আমার কথা শুনতে পাচ্ছেন? জি কথা বলেন, আমার সাথে রেসপন্স করেন, নাহলে তো আমি বুঝবো না আপনারা কি বুঝতেছেন কি বুঝতেছেন না। এটা বেশি ফাঁক নিয়ে ফেলছে, আমি একটু ডিলিট করি, আবার নেই আমি। এত ফাঁক, এটা তো কম ফাঁক আছে। বেশি নিয়ে ফেলছিলাম, ওটা একটু কমাই নেই। কন্ট্রোল ডি দেই, ডি দেই। আচ্ছা, এতটুকু চলবে আমার মনে হয়। শেপ বিল্ডার টুলটা নেই, অল ধরে এটা কেটে দেই। শিফট ধরে এটা নেন, শিফট ধরে এটা নেন, এটা কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করি আমি। এবার সবগুলো সিলেক্ট করি আমি, অ্যালাইন টু সিলেকশন দেওয়া আছে, এইভাবে একটু সিলেকশন ক্লিক করে দিলাম। এবার সবগুলো সিলেক্ট করে এখান থেকে আমি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিলাম। এবার মাঝখানেটুকু আমি ডিলিট করে দিই, এখান থেকে এরটুকু ডিলিট করে দিলাম। বেশি ফাঁক করে ফেলছি, কন্ট্রোল যাতে একটু পিছনে যায়, এত ফাঁক হবে না তো। এটাকে একটু সাইডে নিয়ে যান, এটা একটু সাইডে নিয়ে যান। এটা একটু সাইডে নিয়ে যান। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এটাকে আমি, সবগুলো সিলেক্ট করি আমি, মিডল করে। হ্যাঁ, মিডলই আছে আমার মনে হয়। এবার পাথ ফাইন্ডার করে আনগ্রুপ করে দিই এটা আমি, ডিলিট করে দিই, মাঝখানেরটুকু আমি ডিলিট করে দিই। এটা একটা গ্রুপ, আর এই দুটাকে ধরে এখানে আমি অল ধরে ক্লিক করি, এক্সপান্ড করে দিই, ইউনিট করে দিলাম। এবার আমি কন্ট্রোল জিটা গ্রুপ করি আমি, গ্রুপ করে এখানে না রাখা দিই। এবার সেটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটার উপর আবার ক্লিক করেন, এভাবে এটা অ্যালাইন করে রাখেন। এটা ধরে একটু নিচে নিয়ে রাখেন এইভাবে। আচ্ছা, এইখানে আবার একটা শেপ আছে নাকি? এখানে একটা শেপ আছে না? জি এটা কন্ট্রোল টুলটা লক করি আমি, অল ধরে এখানে একটা কপি করে রাখি। এখানে অনুমান করে একটু নিয়ে নিলাম আমি। এখান থেকে আবার কিছু অংশ আমি কেটে দিই। এটা ধরেন, এটা একটা গ্রুপ, কন্ট্রোল যেটা গ্রুপ করেন, এই লাইন, এই দুটো লাইনকে ধরে একটু মিডলে অ্যালাইন করে নেন। এটা আমি ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই। এবার এগুলো ডিলিট করে দিই আমি। অথবা শেপ বিল্ডার টুলটা কাটবেন, পারবেন না কাটতে? এটা নিয়ে এখানে রেখে দিই আমি। জি
এটা একটু নিচে নামাই আমি, ভিন্ন একটা কালার দিই মনে করেন। এটা কিরকম আছে দেখি, বেশি মোটা কেটে বলছি বোধহয়। যাই হোক, রাখলাম। প্রসেসগুলো তো বুঝতে পারতেছেন নাকি? প্রসেসগুলো বুঝতে পারতেছেন না? জি জি। হ্যাঁ, প্রসেসগুলো বুঝলেই হবে। আচ্ছা, এবার এইটাকে আমি কপি করে নিয়ে যাই এই পাশে, সবগুলো সিলেক্ট করি আমি, অল ধরে এখানে আমি কপি করে নিয়ে নিই। কন্ট্রোল জি দিয়ে আগে একটু গ্রুপ করি, এবার আমি শিফট ধরে এটা আমি ঘুরাই দিই এইভাবে। দেখেন এইটারে কিন্তু, এটা থেকে কিন্তু এটা বানাইছে, দেখেন কিভাবে বানাইছে এটা ওরা। এখান থেকে মনে করেন আমি এইটাকে একেবারে এই ভাঁজ বরাবর রাখি, এই যে এই পয়েন্টটা এই রাখলাম। এবার এটাকে ধরে আপনি অল শিফট ধরে একেবারে প্রিন্ট এরিয়া পর্যন্ত মিলাই দিবেন। আমার মনে হয় মিলছে, এখানে এখনো মিলে নাই। এটাকে ধরে নিচে নামাই দেন একটু, এই রাখেন মনে করেন। এটাকে এই ভাঁজ পর্যন্ত মিলাই দেন আর কি, এই যে এই ভাঁজ পর্যন্ত আর কি। আর এখানে যদি না মিলে তাহলে কাজ করেন, শিফট ধরে এই এরিয়া ধরে এইভাবে একটু মিলাই দেন, প্রিন্ট এর উপর রাখি। এবার এখান থেকে আমি যেটা করব, এটা আসলে আরো উপরে উঠবে একটু, এটা কন্ট্রোল জি দিয়ে আমি একটু গ্রুপ করে দিই, অল্টার কন্ট্রোল জি দিয়ে এটা আমি একটু উপরে উঠাই দিলাম, আপ এরো প্রেস করে একটু উপরে উঠাই দিলাম, এই রাখি। ওটা পরে কেটে দিব না আমি, এটা একটু উপরে উঠাই। আচ্ছা, এটাতে আমি গ্রুপ করে রাখছিলাম, সম্ভবত আনগ্রুপ করে দেই, অল্টার কন্ট্রোল টুলটা আনলক করি আমি, এটাকে ধরি শেপ বিল্ডার টুল দিয়ে এটা আমি মনে করো অলটা ধরে কেটে দেই, এটা কাটা দিলাম। আবার এই পয়েন্টটা তো মাঝখানে থাকবে একদম, এখান থেকে একটু এলোমেলো হয়ে গেছে, এটা এরকম থাকবে না তো। কন্ট্রোল জি দিয়ে আগে লক, কন্ট্রোল টু দিয়ে আগে লক করি আমি, এটা আবার গ্রুপ করি প্রয়োজনে, এখানে একটু এলোমেলো হয়ে গেছে। এই পয়েন্টটাই ভাঁজবো, এই মাথাটা কি এই যে মাঝখানে ভাঁজ বরাবর থাকবে না বলেন তো, নাকি? জি এখানে কিন্তু জি, জি। মাঝখানে ভাঁজ বরাবর থাকবে, কিন্তু এখান থেকে আবার এই কর্নার দিয়ে শিফট ধরে ধরলে তো এটা আবার, এটা অল্টা শিফট হলে তো আবার নষ্ট হয়ে যায়, অল্টা শিফট হলে তো আবার নষ্ট হয়ে যায়। না না, ভাঁজ বরাবর না, এটা ও ওদিকে তো থাকবে, ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে, এখানেই থাকবে। আমি একটু বেশি ফাঁক নিয়ে ফেলছিলাম আর কি।
আনগ্রুপ করি। এটা কি মিডল পয়েন্টটা আছে অ্যাকচুয়ালি? এইখানে সমস্যা ছিল, বুঝতে পারছেন? এটার সাথে এটা অ্যালাইনটা ছিল না, বুঝেননি? এই কারণে সমস্যাটা হয়েছে। এইখানে ওটা তাহলে অ্যালাইন ঠিক নেই তো। আচ্ছা, এখানে যা আছে তাই আছে, এখানে অ্যালাইনটা আনগ্রুপ করি আমি, শিফট ধরে আবার এটা ক্লিক করি। এই যে এখানে অ্যালাইনটা ঠিক ছিল না, এখন ঠিক আছে, বুঝতে পারছেন? শিফট ধরে আবার এটা ক্লিক করি, আবার এগুলো ঠিকই আছে। এবার কন্ট্রোল জিটা আমি একটু গ্রুপ করে নিই আমি, এইবার এই পয়েন্টারটা মিলে আমি, এখন মিলছে না? এই যে দেখেন, এই যে ভাষার সাথে আর এই যে প্রিন্টের এটা মিলছে তো। এভাবে রাখলাম। এবার আমি যেটা করব সেটা হলো, আরো কাজ আছে কিছু আমার। আনগ্রুপ করে নেই। এই যে এই পার্টটা, এইটাকে আপনার একটা কপি, এটাকে আর এই পার্টটা, এটাকে মাঝখানে ভাগ করে দিতে হবে আমার। মাঝখানে ভাগ করে দিই আমি, লাইন সেগমেন্ট টুল নেই, শিফট ধরে এখানে একটা লাইন টানলাম, এটাকে ধরে এখান থেকে আমি পাথ ফাইন্ডার করে দিলাম। এটা এখন কন্ট্রোল একটু সমস্যা আছে, একটু কন্ট্রোল যেটা পিছনে যায়, আবার ব্যাকগ্রাউন্ডটা লক করে নিন, নাহলে তো ব্যাকগ্রাউন্ড তো ভাগ হয়ে যাবে। লাইট সেভার টুলটা নেই, শিফট ধরে টান দেন, এটা কি বাইরে গেছে? আচ্ছা, আবার আনগ্রুপ করি একটু। অল্টার কন্ট্রোল টু আনলক করি আমি, এটা সিলেক্ট করি, এটাকে একটু আনগ্রুপ করি, আলাদাই আছে, একটু ডিস্টার্ব হয়েছিল, সেই কারণে এই কাজটা আবার করলাম আমি। শিফট ধরে টান দেন, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নেন, কন্ট্রোল টুতে লক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এখান থেকে তো পাথ ফাইন্ডারকে ডিভাইড করে দিলেন, তারপর আবার আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দেখেন এখানে এটা ভাগ ভাগ হয়ে গেছে, এটা এরকম থাক। উপরেগুলোকে আমি ইউনিট করে দেই নি আগে। আচ্ছা, একটা জিনিস আমার এখানে আরেকটু বলেছে, আমি একটু কন্ট্রোল যেটা আবার পিছনে যাই, আলাদা আলাদা করতে হবে, কারণ কন্ট্রোল যেটা আবার পিছনে যাই। কন্ট্রোল টুটা লক করি, আমি যখন ডিভাইড করছিলাম দেখেন নিচের এই যে এখানে কেটে গেছিল, দেখছিলেন আপনারা? খেয়াল করছিলেন একটু আগে? কথা বলেন। হ্যাঁ, কেটে গেছিল, সেই কারণে আমরা এটা আলাদা আলাদা করবো। আর এইখানটা আমি এই নিচের অবজেক্টটাকে কন্ট্রোল টুটা লক করে নিই, এই যে লালটা, এই জায়গাটা একটু সময় লাগে যেতেছে, সিম্পল একটা কাজ, এখনই হবে। এবার ভুল হবে না। শিফট ধরে এটা নেই, ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই, এই যেটা ডিভাইড করে দিলাম। এবার অল্টার কন্ট্রোল টুটা আনলক করি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আনলক হয়ে গেছে, এটাকে আবার কন্ট্রোল টুটা লক করে নেই। এই গ্রিন এই অবজেক্ট, এই দুটো অবজেক্টকে আবার কন্ট্রোল টুটা লক করি আমি। এবার আমি এইটাকে আমি ডিভাইড করি,
ধরে টান দেই, ডিভাইড করে দেই, আনগ্রুপ করি। এবার ডিভাইড হয়ে গেল। ডিভাইড করলে অনেক সময় নিচে উপরে উঠে যায়, এটা আবার নিচে নামাই দেন। এবার নিচে নামাই দিলাম। এটা ডিভাইড করলাম কেন? এই যে দেখেন একটা এখানে আলাদা একটা ইমেজ ক্লিক করা আছে না, দেখছেন? জি সেই কারণে আর কি আলাদা করে এটা করে নিলাম। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে থাক। এটা ডিভাইড হয়ে গেল। এখন আমার তো চলে আসছে, এটা এগুলো সবই চলে আসছে। আর কিছু বাদ আছে এখানে? কঠিন কিছু বাদ আছে এখানে? আর শেপ বিল্ডার টুলটা নেই, এখানটা মনে করেন আমি কেটে দিই। এবার আপনি একটা কাজ করবেন, আপনি এখানে ডাইরেক্ট সলিউশন টুলটা নিয়ে এই যে পয়েন্টগুলো দেখতে পাইতেছেন না, এটা এই যে এইভাবে প্রিন্ট এটা মিলাই দিবেন, ঠিক আছে? এটা আমি আগে করি না একটু, কারণ এই পাশে তো সমান থাকতে হবে, ঠিক আছে? সেই কারণে আমি আগে করি নাই। এটা কি করবো, একটু মিলাই দিতে হবে না? আমি তো একটা বলছিলাম, আপনার কোনো শেপ যদি প্রিন্ট এরিয়া টাচ করে ওটা কি পর্যন্ত মিলাই দিবেন বলেন তো? ব্লিড পর্যন্ত টেনে দিবেন নাকি? আপনারা কি শুনতেছেন? আপনারা জি। হ্যাঁ আমার সাথে রেসপন্স করেন, নাহলে তো বুঝবো না আপনার ক্লাস আছেন নাকি নাই। কথা জি, জি। বুঝতেছেন নাকি? রেসপন্স করবেন। এইখান থেকে এটাও মিলাই দিই আমি। নয়েজ তো এই কারণে একটু মাইক্রোফোন অফ রাখি। অন করে কথা বলতে হবে না, তো আমি ক্লাসে একলা একলা তো কথা বলতে পারবো না। কথা বোঝেন নাই? অন করে কথা বলে না, বন্ধ করবেন সমস্যা থাকলে। এইভাবে মিলাই দেন সবগুলো। অল্টার কন্ট্রোল টু আনলক একটু বেশি করে বাইর করে নেবেন, যাতে কাইটা দিতে কাটতে পারেন। আমি তো একটু কম নিয়ে ফেলছি, একটু বেশি করে বাইর করবেন, তাহলে সুবিধা হবে কাটতে। এখান তো জুম করে এখান তো বাইরই করি নাই। অলরেডি এটা কেটে দেন। শেপ বিল্ডার টুলটা নেন, এখান থেকে অলরেডি এটা কেটে দেন। এখান থেকে অল ধরে এটা কেটে দেন। আর হচ্ছে এখান থেকে এটা কপি করে নিয়ে আসি আমি, মনে করেন একটা কপি করে পাশে রাখলাম। এবার আমি ইমেজ নিয়ে আসি গুগল থেকে। ভালো দেখে একটা ইমেজ সিলেক্ট করে দিবেন এখানে আপনারা। কপি করে নিয়ে যাই আমি এখানে, কন্ট্রোল ভি দেই। এটাকে সাদা কালো করবো কিভাবে বলেন তো? ইমেজটাকে সাদা কালো করবো কিভাবে? কালকে দেখাইছিলাম না?
এডিটে যে জি এডিটে যা রিকালার কনভার্ট টু গ্রে স্কেল। এটাকে অল শিফট দিয়ে ছোট করে দেন, ব্যাকগ্রাউন্ডে লক করে নেন, কন্ট্রোল টু দিয়ে লক করে নেন। শিফট ধরে এটা এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক করেন। ইমেজটা ভালো, আপনারা সুন্দর দেখে একটা ইমেজ চুজ করবেন, ঠিক আছে? জি আর এইখানে একটা ইমেজ আছে, এখানে একটা অফিস ইমেজ থেকে সার্চ দিই, আমরা পাবো হয়তো। আচ্ছা, আমি একটু কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, ইমেজটা থাকে এখানে, কারণ আমার এই শেপগুলো ব্যাকগ্রাউন্ডটা হয়তো লাগতে পারে। এটাকে আমি একটু কপি করে রাখি, যদি ওই অপর সাইডে কাজে লাগতে পারে এই শেপগুলো। অল্ট কন্ট্রোল টুটা আনলক করে নিই আমি। এখানে পাশে একটা রেখে দিই, কন্ট্রোল জিটা গ্রুপ করে রাখি। রেখে দিলাম। আচ্ছা, এটাকে কপি করে নিয়ে যাই আমি, কন্ট্রোল ভি দেই, বড় করেন এটাকে, শিফট ধরে এটাকে বড় করে দেন, নিচে নামাই দেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, রাইট বাটন ক্লিক করে ক্লিপ মাস্ক করে দেন। আচ্ছা, এটা এইভাবেই রাখি, আবার এটা নিয়ে এটা এইভাবে রেখে দিই, ঠিক আছে? এবার এটা কি করব বলেন তো? এটা কি করতে পারি? জি এখন এটা কি করতে পারি বলেন? অপাসিটি কমাই দিতে পারি, ঠিক না? অপাসিটি কমাই দেন, অথবা অপাসিটি 100% রাইখে এখান থেকে এগুলো চেঞ্জ করে দেখেন কি হয়, জি ঠিক আছে? এভাবে চেঞ্জ করে দেখেন কি হয়। আচ্ছা, নরমালি রেখে এটা আমি অপাসিটি হালকা কমাই দিলাম, ঠিক আছে? এভাবে রেখে দিলাম। এটা আমার আচ্ছা কন্ট্রোল 100% ই রাখি আমি। এটা আমি এই কালারটাই দিয়ে নিই, এখান থেকে যে কালারটা নিয়েছিলাম আমি, এখানে একটা কালারটা, এটা লাল, এটা তো এইখান থেকে আপনি এই কালারটা রাখবেন, সব জায়গায় ব্যবহার করবো আমি। এইখান থেকে এটা নেন, এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিই, এখান থেকে আমি অপাসিটি কমাই দিই, এই রাখলাম, একটু হালকা অপাসিটি কমায় 90 রাখি মনে করেন, 90, 80, 85 রাখি। আর হচ্ছে এখান থেকে এটা তো সাদা হবে, সাদা দিয়ে এখান থেকে আমি অপাসিটি একটু কমাই দিই, এই রাখি। আর হচ্ছে এই তো নিচে নেমে গেছে, এটা নিচে নামলো কিভাবে? ও সরি, এটা এখানেই আছে, এখানেই আছে। এবার এখান থেকে একটা শেপ নিয়ে একটা শেপ নিয়ে নিয়ে রেক্টাঙ্গেল এখান থেকে এই পর্যন্ত এই কালারটা নিয়ে নিই আমি। এটা কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেটের মধ্যে নিচে নামাই দিই।
এইভাবে রাখি আর কি। আচ্ছা দেখেন এই পার্টের আর কিছু কঠিন কিছু আছে বলেন। আরেকটা জিনিস আছে, এই যে এই আইকনটা বানাই দিই, যে আইকনের মতো এটা তো ইয়াদের হইতে পাবেন, আপনি ফ্ল্যাট আইকনও পাবেন, আমরা এটা অবশ্য আবার নিজেও বানাই নিতে পারি। জি। এই যে আইকনটা, ঠিক আছে, এই আইকনটা একটু বানাই একটু, ঠিক আছে, কন্ট্রোল টু লক করি আমি। লেখাগুলো সব জি জি আপনি লেখাগুলো পারবেন না, এগুলো দেখাইতে হবে, কঠিন কিছু আছে বলেন। আপনার যদি বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার, এটা এগুলো যদি পারবেন না তাহলে কিন্তু এগুলো পারবেন, ঠিক আছে, এলাইনও বুঝবেন, যেটা ওগুলো ওগুলো যদি বুঝে থাকেন তাহলে এলাইনও বুঝে থাকবেন, ঠিক না? আর ওগুলো না বুঝবে তো এগুলো বুঝবেন না। এখন সবাই এটা একটু, যারা যারা কাজ দেওয়া ক্লিয়ার করেছে তারা এটা বুঝতেই পারছে, আর যারা প্র্যাকটিস করবে না তারা বুঝবেই না, আমি যতই বুঝাই, যারা প্র্যাকটিস যদি না করে, ঠিক আছে। আমি এই যে আইকনটা ফ্ল্যাট আইকন থেকে নিতে পারেন, অথবা আমরা একটু বানাই নেই, হ্যাঁ, এটা কিন্তু বানানো যাবে। এই যে আইকনটা, এটা দেখেন আমরা একটু টেকনিক করে বানাই ফেলাই। জি কন্ট্রোল টু এটা নিয়ে আমি আপনারা আমার এই যে আপনাদের ভিডিওগুলো আগের ভিডিও যেমন ওই যে আমার প্লে লিস্টে আছে অথবা আগের বেঁচে আছে ট্রাইপল বিষয়ের, কিন্তু আমি ওখানে ফুল কমপ্লিট করছি, প্রয়োজন ওই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? কি বললাম? ওকে, আচ্ছা এটা একটা কাজ করেন আপনি, শিপ ধরে জি এইভাবে নেই, অথবা আচ্ছা রাখলাম এইভাবে, রাখি এইভাবে একটু অনুমান করে এইভাবে রাখি। এটাকে একটু বাড়াই দিই, কন্ট্রোল টু দা লক করেন, এটা ছোট করেন, ছোট করেন, ছোট করেন এটা। আচ্ছা এবার আপনি এটা ইয়াতে দেন, এখানে আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে যাই, এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, এই পয়েন্ট একটা করি, এখানে একটা করি, মনে করেন এখানে একটা করি, তারপর এখানে ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে এই পয়েন্টটাকে ধরে এভাবে একটু নামাই দিলাম, ঠিক না? তাহলে ওই ধরনের একটা জিনিস কিছু চলে আসবে না, নাকি বলেন? এবার আমি কি করতে পারি, আমি পেন টুল নিয়ে একটু স্ট্রোক নিয়ে টাইনা দিই এখান দিয়ে, এটা ফ্ল্যাট আইকনে পাওয়া যাবে, এটা এই নামটা কি হইতে পারে এটা আন্দাজ করে এটা সাজিলে পাওয়া যাবে, বুঝতে পারছেন? এটা এখানে নেন, কন্ট্রোল ডি, আচ্ছা ঠিক আছে কন্ট্রোল ডি দেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেন এখান থেকে, এটাকে লেটার দিয়ে একটু কমাই দিই, এরকম দিয়ে দিলাম আর কি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি আমি, এটাকে একটু মিডল অ্যালাইন করতে হবে, কিন্তু পুরোটার সাথে তো হবে না, এটা এক কাজ করেন, আলাদা একটা শেপ নিয়ে নিই আমি, শেপ নিয়ে একটা স্ট্রোক নিয়ে এটাকে আবার ডিলিট করে দিব আমি, শিফট ধরে এটা নেন, আবার এটার উপর ক্লিক করেন আপনি, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আবার এটার উপর, সরি, আচ্ছা এটা লক করে নিই আমি, এটা কন্ট্রোল টু দিয়ে আমি লক করে নিই। এবার এই দুটো ধরি আমি, এটার উপর একটা ক্লিক করি, হরাইজন্টাল, ভার্টিক্যাল, এটা আবার ডিলিট করে দিই। আচ্ছা দেখেন এখানে আর কিছু কঠিন কিছু আছে এটাতে, এই যে ফ্রন্ট পার্টে কিউআর কোড নিতে পারবেন না, ফ্রন্ট পার্ট না সরি আপার সাইডে, এখান থেকে আর কিছু দেখাইতে হবে বলেন, তাড়াতাড়ি বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? কেউ কেউ আছেন এখানে? জি স্যার শুনে যাচ্ছে। আচ্ছা বলেন এখন ইয়া সাহেব, এখান থেকে এই পার্টের কি আর কিছু কঠিন কিছু আছে এখানে? তাড়াতাড়ি বলেন।
না স্যার। এগুলো পারবেন আশা করি ইনশাল্লাহ, ঠিক না? জি হ্যাঁ, এগুলো করে না। এবার একটু ওই পার্টে আছে, ওই পার্টে একটু, ওই পাশে একটু প্রেসার আছে। আমি একটু ওই পার্টে যাই। এই পার্টটা করতে হইলে এটা কি কি, আচ্ছা এইটাতে মনে হয় বানানো যাবে, এটার মনে হয় ঘুরাইলেই হয়ে যাবে আমার মনে হইতেছে। আচ্ছা এটা নেই, আমি কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করে নিই। আপনারা কাজ করার সময় ওই যে আমি যেভাবে ফটোশপ এটা বসায় করবেন, তাহলে একের হুবু এটার মতোই হবে, ঠিক আছে? আমি তো দেখে দেখে করতেছি, সে কারণে আর কি একটু ইয়ে হয়েছে, বুঝেন নাই? এটা আবার এদিকে নড়ে গেছে কিভাবে, জি জি এটা যে কোনো ভাবে এটা নড়ে গেছে, বুঝতে পারছেন? এই যে এটা নিচে চলে আসছে যে কোনো ভাবে। আচ্ছা এটা আমি ডাইরেক্ট সলিউশন টুলে আপাতত মিলাই দিই, জি। এগুলো খেয়াল রাখবেন। ডাইরেক্ট সলিউশন টুলটা আমি আপাতত মিলাই দিই, এই যে এবং নড়ে আসছিল যে কোনো ভাবে হোক, এগুলো খেয়াল রাখতে হবে প্রথম থেকেই। একটু ইয়ে হয়ে গেছে সম্ভবত, এগুলো খেয়াল রাখবেন। আচ্ছা এই পার্ট যেটা, এইটাকে যদি আমি মনে করেন কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, আমি এটাকে আমি শিফট ধরে ছোট করে দেই, এটাকে আমি এইভাবে নেই মনে করেন, এইভাবে নিয়ে, না না এইভাবেই থাকবে, এটা মিডল পয়েন্টে থাকবে, এটা এইভাবে মিডল পয়েন্টে থাকবে এখান থেকে। এটাকে উপরে উঠাই নিয়ে মনে করেন, উপরে উঠাই নিয়ে তারপরে এই পার্টটা আমি কি করতে পারি, আনগ্রুপ করে নিই আমি। এই যে এই পার্টটা, এই পার্টটাকে এটা আমি ঘুরাই দিতে হবে সম্ভবত, এরকম ঘুরাই না আছে, ঠিক না? এটা এরকম ঘুরানো আছে, জি এটা ঘুরানো আছে, এটা ঘুরাই দিলে হয়ে যেতেছে আমার মনে হইতেছে। সেইভাবে রাখেন, রেখে এটাকে মনে করেন অল শিফট ধরে এটাকে আমি টাইনা এইভাবে আগে প্রিন্ট পর্যন্ত মিলান, এটা শেষ একবার টেনে দেবো আমি, নিচে নামাই দিই একেবারে। প্রিন্ট এরিয়া উপরে স্যার টাচ করার দরকার নেই, উপরে এরিয়াটা আমি টাচ করলাম না, প্রিন্ট এরিয়া, ঠিক আছে? তাহলে পরে আবার টানতে হবে, জি। ওরকম একটা বিষয়। আমার তো মনে হয় এরকম এরকম এটা চলে আসছে। এখন উপরে একটা শেপ আছে, এই শেপটা আমরা কিভাবে নিতে পারি? এই শেপটা তো আমার মনে হয় ইজিলি নিতে পারবো। এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এটার সাথে ধরে এইভাবে মিডল করে দিলে হয়ে যেত আমার। আচ্ছা ঠিক আছে, এটা করার জন্য আমি একটা কাজ করি, এটা মেবি এখান থেকে বানাইতে পারবো, দেখি কি হয়। আমার সরপোজ থেকে একটা বানায় রাখছিলাম না, এগুলোতে বানাইতে পারবো আমার মনে হয়। অল শিপ নেন এটা,
এটা মনে করেন আমি নিচে নামাই দেই, শিফট ধরে এটা ছোট করে আমি প্রিন্টের উপরে রাখলাম। এটা আমি আমার এই কোণাটা একবার এই বরাবর থাকবে, এই রাখলাম। এই রাখলাম মনে করেন। এটাকে অল ধরে কপি করে আমি একটু নিয়ে যাই ভাবে। এবার আমি সিলেক্ট করি মনে করেন, শেপ বিলার টুলটা নিয়েই আমি জাস্ট এইখানে একটা ক্লিক করি, যে কন্ট্রোল জেড একটু পিছনে যাই আমি। শিফট ধরে নেন, এটা একটু মিলাই নেই, দাঁড়ান আর একটু কাজ করে আনি। এটা আমি মিলাই নেই একটু, আমি এটা ধরেন শিফট ধরে এটা ধরেন, আবার এটা ক্লিক করেন, আমি এভাবে একটু মিডল করে নিয়ে অ্যালাইন করে নিই। আমি অল শিফট ধরে দেখেন, এগুলো আসলে এক কাজ 10 ভাবে করা যায়। আপনারা যদি এইভাবে যদি ভালো কোনো আইডিয়া আসে আপনারা করবেন, ঠিক আছে? কি বললাম, বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার। এগুলো কিন্তু এক কাজে, যখন যেভাবে যার মাথায় যেভাবে আইডিয়া গুলো আসে, ঠিক আছে, এগুলো এক কাজে 100 ভাবে করা যায়। এখন আপনার যেভাবে এর চেয়ে যদি ভালো কোনো আইডিয়া আসে সুবিধাজনক, আপনি করবেন, ঠিক আছে? আচ্ছা। এটা নেন আপনি কন্ট্রোল, আমি এই দুটাই করে নিই। আমি এটা কন্ট্রোল টুটা আমি কন্ট্রোল টুটা হাইড করে নিই। এটা আমি এগুলো একটু লক করে নিই, কন্ট্রোল টুটা লক করি। এটা আমি কন্ট্রোল টুটা লক করি, কন্ট্রোল টুটা হাইড করি, এটা আনহাইড করি। শেপ বিল্ডার টুল নেই, এখানে জাস্ট একটা ক্লিক করি, এগুলো ডিলিট করে দিই। আমি এগুলো মনে করেন ডিলিট করে দিই, অল্টার ধরে ডিলিট করে দিলাম আমি। এবার আমি যেটা করবো, অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক করে নিই। আমি এটা একটু এই ব্যাকগ্রাউন্ড ধরি আর এই শেপটা ধরি, ধরে সেই বিল্ডার টুলটা নিয়ে এগুলো কেটে দেই। এবার এটার একটু নিচে নামাই দিই। আমি এভাবে একটু নিচে নামাই দিলাম, ঠিক আছে? ওকে, এখন আসছে না, কাছাকাছি আসছে না? এটার কাছাকাছি আসলো। এখানে একটা তো ঝামেলা আছে, এখানে তো দুইটার গ্যাপটা সমান থাকবে, ঠিক না? এখানে তো গ্যাপটা ছোট হয়ে গেল, এখানে তো বড় হয়ে গেল। এটা কিভাবে ঠিক করবো এখন? আবার এটা যেভাবে এভাবে তো রাখা যাবে না। এটা কি আমার এই দুইটা কি আমার কি ইয়া ছিল না? পুরো এটা তো পুরোপুরি সমানই আছে, গ্যাপগুলো তো সমানই আছে। এদিক দিয়ে ওইটা প্রায় কাছাকাছি আছে। কন্ট্রোল জি দিয়ে মনে করেন আমি গ্রুপ করে রাখলাম, এটা আনগ্রুপ হয়ে গেছে, সরি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, এটা আনগ্রুপ হয়ে গেছিল। সবই ঠিক আছে, কিন্তু এই গ্যাপটা আর এই গ্যাপটা তো সমান থাকবে, ছোট বড় হয়ে গেছে না নাকি? এটা তো ঠিক করতে হবে যেভাবে হোক, এটা যেভাবে হোক ঠিক করতে হবে। আচ্ছা, এক কাজ করে এটা লাগাই দিই, ভাবে লাগাই দিই, আমি উপরে নিয়ে একটু লাগাই দিই। তো
মিলার কথা ছিল, কি হইলো আল্লাহ জানে। আচ্ছা আমি আবার শুরু থেকে একটু দেখি, একটু ট্রাই করি আমি। এটা থাক এখানে। এটা মনে করেন এটারই আমি রিলিজ ক্লিপিং মাস করে নিই, আমি এটাকে ডিলিট করে দিই, আমি এটাকে ধরে কালার দিয়ে দিই, আমি শিপ ধরে ভাবে ঘুরাই দিই, মনে করেন ঘুরাই দিয়া এইভাবে রাখি আগে, এটার আগে বানাই লই, পরে পরে নিচেটা বসাবো, ঠিক আছে? এটার আগে সাইজ, এটার আগে সাইজ করে নিই, কারণ এটা যে বানাইছিলাম আমি, গ্যাপটা ঠিক রাখতে হবে, জিনিসটা পুরোপুরি অর্ধেক দেখা যাইতেছে। কন্ট্রোল টু রেট একটু লক করে নিই আমি। এটা এইভাবে রাখেন আগে, ধরেন মনে করেন আপনি অল শিফট ধরে এটাকে মিলাই দিলেন এভাবে, আশা করি মিলছে। এটা এইভাবে নিচে নামায় দেন, এই রাখেন। আচ্ছা এই পয়েন্টটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ইয়া করে দেন, এটাকে ধরে এখানে আপনি মিলাই দেন, শিফট ধরে এখানে মিলাই দেন আপনি। এবার দেখেন কি করি আমি, অল্টার শিফট ধরে আমি এখানে উপরে নিয়ে যাই, ব্যাকগ্রাউন্ডটা লক আছে, এই দুটো ধরি আমি, ধইরা শেপ বিল্ডার টুলটা নেন, জাস্ট এখানে একটা ক্লিক করে আর এটা আমি ডিলিট করে দিই, অল্টার ধরে ডিলিট করে দিই, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আমি আনলক করে নিই। এটা শেপ বিল্ডার টুলটা নেন, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আমি আনলক করে নিই, আমি এটা শেপ বিল্ডার টুলটা নেন, এটা অল্টার ধরে ডিলিট করে দেন। আচ্ছা এবার আমি এটা কপি করে নিয়ে এসে এখানে এসে বসাই দিই, আমি মনে করেন শিফট ধরে এভাবে ঘুরাই দেন, এখন গ্যাপটা একটু সমান আছে না নাকি আগের চেয়ে? না না, তাও তো সমান নয় ঠিক মতো। কি কারণে হইতে পারে, কোন একটা কি ঝামেলা হয়েছে নাকি এখান থেকে? আচ্ছা এটা এভাবেই রাখেন, হ্যাঁ পরে দেখা যাবে না এটা, ঠিক আছে? আচ্ছা জি ঠিক, এটা শনিবার আপনাদেরকে দেখাবো এটা, এই গ্যাপটা সমান রাখা যায় না, কি করা যায়। ওকে, এবং মিলাই দেন, এটাকে নিচে নামাই দেন, এই রাখলাম মনে করেন।
তারপরে হচ্ছে হইতেছে কি এই পার্টটা তো এটা ঘুরাই দিলে হয়ে যেতেছে, ঠিক না? জি এই তো ঘুরে একটাই পার্ট আছে, এটা কন্ট্রোল 2 তে লক করি আমি, এটা অল ধরে কপি করে নেন, কন্ট্রোল জি তে গ্রুপ করেন এটাকে, শিফট ধরে এটা এবং গ্রুপ করে দেন, ঘুরাই দেন এটাকে, এইভাবে রাখেন। আর এইটা তো কি করবেন, এটা কি করবেন বলেন তো, এটা কপি করে দেব করবেন, ঠিক না? জি এরপরে ওই যে আরেকটা অপাসিটি কমাই দিব। হ্যাঁ, এটা অপাসিটি কমাই দিবেন। আর এটার ক্ষেত্রে এটা একটু রিফ্লেক্ট করে নিতে হবে, এটা রিফ্লেক্ট করে দিতে হবে। হ্যাঁ, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলে এই রাখতে হবে, ঠিক না? এটা এই পাশে আছে না দাগটা, দেখেন তো, জি এটা কিন্তু এই পাশে আছে। আর হচ্ছে এখান দিয়ে আপনার ট্রান্সফর্ম করে দেন, এটা আনগ্রুপ করে দেন, এটা রিডিউস ক্লিপিং মাস্ক ডিলিট করেন, কন্ট্রোল 2 এ লক করেন, এটা একটা কালার দিয়ে দিই, আমি যে কোনো একটা কালার দিয়ে দিই, ভিন্ন কালার দিতে হবে, এটা ক্লিপিং মাস্ক করবো না, একটা ভিন্ন কালার দিই। এই তো, তাহলে আচ্ছা করেই ফেলি, এটা সময় লাগবে না, এটা করেই ফেলি, এটা কপি করে রাখি। এবার এটা একটা ইমেজ ক্লিক করে দিই, নাকি বলেন? একটা ইমেজ আমি ক্লিক করে দিই, ইমেজটা এটা ক্লিক করে দিই আমি, কন্ট্রোল ভি দেন এখান থেকে, অল শিফট ধরে এটা ছোট করে দেন, এটা ধরেন শিফট ধরে এটা করেন, ক্লিপিং মাস্ক করে দেন এটাকে। এবার এটাকে নিয়ে রাখি এখানে, এটা ধরেন শিফট ধরে এটা ধরেন, এটার উপর ক্লিক করেন, এই বটম অ্যালাইন দিয়ে দিই এবং মিডল করে দিই, অ্যালাইন হয়ে গেল। এটাকে আমি এই কালারটা দিয়ে অপাসিটিটা কমাই দিই, আচ্ছা এরকম একটা ভিউ ছিল। আচ্ছা এখানে এটা হচ্ছে বাল্ব আইকন, এটা কি পেপার প্লেন আইকন, আর এটা কি আইকন হতে পারে বলেন তো? এই যে এটা মাইক আইকন নাকি, এটা কথা বলেন। আমার কথা কি শুনতেছেন আপনারা? আমি বলতেছি এই যে এখানে মনে করেন এটা ফ্ল্যাট আইকন আছে, এটা পেপার আইকন লিখে সার্চ দিবেন, না সরি পেপার প্লেন লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এটা বাল্ব আইকন লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন ফ্ল্যাট আইকনে। আর এইটা কি আইকন হইতে পারে সেটা গেস করে সার্চ দিবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর এগুলা কি চেক মার্ক, ঠিক না? অথবা টিক চিহ্ন, এগুলো লিখে সার্চ দিলে পাবেন ফ্ল্যাট আইকনে, নাকি? আর বাকি লেখা লোকে কি আর কঠিন কিছু আছে এখানে বলেন তো? পারবেন না? জি না পারবেন তো আশা করি। জি আচ্ছা আমরা প্রথম থেকে অ্যাকুরেট করা, প্রথম দিকে কোনো একটা ঝামেলা হয়েছে, নাহলে এটা মিলার কথা ছিল, বুঝতে পারছেন? দুই সাইডে
আরেকটা কাজ করবেন, সেটা হলো এখান থেকে আপনি কি করবেন, এটা বর্ডারটা মিলাই দিবেন। হ্যাঁ, ওকে। এইবার বরাবর টেনে দিবেন। শিফট ধরে টান দেন এইভাবে। এইখানে তো একটা ভুল করছি, এই যে এই কারণে মনে হয় এইখানে, এই যে এখানটা তো মিলাই নেই। আচ্ছা, এই পার্টটা ট্রাই করেন। আর পশু তো তার নতুন আইটেম দেখাবো না, আপনারা যা কাজ করবেন এগুলো দেখবো আর এরকম প্রবলেম সলভ করবো। ওকে, কি বললাম? আর এই আরেকটা জিনিস দেখাবো, জি। সেটা হচ্ছে আপনাদের মকআপ করা। এগুলো একটু মকআপ করা একটু ঝামেলা আছে, মকআপ করাটা দেখাবো আমি আপনাদেরকে। ওকে, আচ্ছা আপনাদেরকে মকআপ করা দেখাবো আমি। এই রাখেন। আর তো আমার মনে হয় না কঠিন কিছু আছে। এই ছিল মোটামুটি আমার এরকম। আমি জেপিজিটা গ্রুপে দিয়ে দিতেছি, যদি পারেন এটা সবাই পুরোটা কমপ্লিট করবেন। ফ্লায়ার করছেন? ফ্লায়ারটা শেষ করছেন? জি, আর অল্প একটু, যে আমার এর কারণে করতে পারিনি পুরোটা। হ্যাঁ, জি বলেন। আমি আর অল্প একটু বাকি আছে, ওই আচ্ছা, যে ঠিক আছে। আমার হয় না যে কারণে। আচ্ছা, ঠিক আছে। আপনি তো মনে হয় রেগুলার কাজ করা যেতেছেন, আপনি যদি লেটার একটা দেখাছিলেন না নাকি? জি দেখাইছি। আচ্ছা, ফ্লায়ার শেষ করে এই যে এটা ট্রাইফলটা, কালকে তো শুক্রবার আছে, ট্রাইফলটা শেষ করে ফেলেন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছেন? জি ট্রাইফলটা আর এইটার কিছু একটা সমস্যা হয়েছে আমার মনে হয়, যে প্রথমেই আমরা কাজ করার সময় ওখানে একটু মিস্টেক করে ফেলছিলাম, বুঝতে পারছেন? সে কারণে হয়তো গ্যাপগুলো সমান হইতেছে না, বুঝেননি? জি জি ওই যে টানাটানি করতে যায় কোনো জায়গায় একটা মিস্টেক হয়েছে। এটা আপনার এই ট্রাইফলটা শেষ করে ফেলায়েন, এটা সলিউশনটা শনিবারে দিব না। আর আর এটা তো হয়তো ওই যে মকআপ করাটা দেখাবই বললাম, ঠিক না? মকআপ করাটা জি ঠিক আছে। আজকে এই পর্যন্ত আমি দিয়ে দিতেছি জেপিজিটা এটার। হ্যাঁ, আচ্ছা।